মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ আমাদের গুল্লুর হচ্ছে প্রথম স্কুল বলতে নতুন ক্লাসের, এখন গেল ক্লাস 4-এ। ওর জন্য সকালে টিফিন বানালাম আলু পরাঠা, একটু সস দিলাম, আবার যে আলু পরোটার আলু সেই আলুটাও একটু দিলাম, আর দিলাম কিছুটা ফ্রুটস বলতে ও গ্রেপস খেতে প্রচুর ভালোবাসে এখন গরমের সময়, তার জন্য গ্রেপস দিলাম। তো তোমরা সকলেই জানো ডিআইবি স্কুলের, সিবিএসই বোর্ডের ডিআইবি স্কুলের সব জায়গায় আর কি কম বেশি করে ড্রেসটা চেঞ্জ করেছে। তো এই যে নতুন ড্রেস, এটা গত বছরের যে ড্রেসগুলো সেগুলোর কাজে লাগবে না, জানো তো। তো এই যে বাইরে বেরিয়েছে, তোমাদের দাদাভাই ওকে ছাড়তে যাচ্ছে, আর ও তো ভীষণ খুশি, অনেক দিন পর স্কুলে যাচ্ছে, 1 মাস ধরে স্কুলটা ছুটি ছিল। আর এইদিকে দেখো কি অবস্থা, আগে দেখো। কেন দেব? এই যে ধরো, ক্যাচ ধরো। কি হলো? দুগ্গা দুগ্গা করে এইদিকে দেখো ওরা বেরিয়ে পড়লো, চাবিটা ভুলে যায় প্রতিদিনের মতো, আজও ভুলে গেল, তাই দিয়ে দিলাম। তো স্কুলে চলে যাওয়ার পর আমি এখন একটু ছাদের দিকে যাব। আর নতুন ক্লাসে উঠলে সব মায়েদেরই ভালো লাগে, দেখতে দেখতে ছেলেটার বয়সে যে কত 10 বছর হলো, কমপ্লিট হলো। তো অনেকটা বড় হলো, কদিন আগেই মনে হলো আমার ছেলে আমার কোলে ছিল। তো যাই হোক, একটু একটু করে আস্তে আস্তে করে মায়ের থেকে একটু একটু করে দূরে যাচ্ছে, বড় হচ্ছে, একটু ডিস্টেন্স বাড়ছে মায়ের থেকে দূরে থাকার। আগে হয়তো 2-3 ঘন্টা থাকতো, এখন হয়তো 5 ঘন্টা থাকবে, এই করে আর কি একটু একটু করে ছেলেমেয়ে বড় হবে, তাই না? তো যাই হোক, ছাদে এসে বেশ ভালো লাগলো, কারণ সকালবেলার ওয়েদারটা খুব ভালো। যেহেতু অনেক দিনের অভ্যাস ছিল এই ছুটির সময় আর কি একটু লেট করেই ঘুম থেকে ওঠা। তো যাই হোক, ছাদে এসে এই যে যে টবটায় আমি রসুন গাছ লাগিয়েছিলাম, সেই টবে আপনা থেকে একটা টমেটো গাছ হয়েছে, আর সেই টমেটোতে 3টে টমেটো হয়েছিল, সেখান থেকে একটা বেঁচে আছে। তো টমেটোটা অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে দেখো আকাশটা, এখন মনে হচ্ছে রোদ আসবে, যদিও 10 মিনিট হয়ে গেছে আমি ছাদে এসেছি। তো একটু পরে আমার ছাদে যে আমি চলাফেরা করছিলাম শুনে নিচের ভাবি ছিল, সে ভাবিও চলে এসেছিলো। তো ভাবি আসতে আসতে ছাদের রোদটা অনেকটা চলেও গেল, মানে চলে এসেছে আর কি। আর এদিকে জুতোটা আমি গতকাল পরিষ্কার করে ধুয়ে ছাদে মেলে দিয়েছি, কিন্তু নিতে ঘরে ভুলে গেছি। তো ভাবলাম সকালবেলা এসে ভালোই করেছি, তাহলে জুতোটা নিয়ে আসবো। আর সকালবেলার প্রকৃতির পরিবেশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তবে হ্যাঁ, গাছপালা দেখতে আমার রোদ বৃষ্টি গরম যাই হোক না কেন সবসময় ভালো লাগে। তো এই যে ভাবি চলে এলো দেখো, আর ভাবিকে বললাম তুমিও এলে, রোদও এলো, এবার আমি ঘরের দিকে যাব। উনি আবার এই রোদের মধ্যেও দেখি কি সুন্দর করে হাঁটাচলা করে। তো যাই হোক, উনি চলছিল আর আমি এইদিকে একটু দেখছিলাম, আর উনিই আমাকে দেখাচ্ছিলো। আমি অ্যাকচুয়ালি এই সাইডটা দেখিনি যে এত সুন্দর লাগছে দেখতে। চলো দেখাই তোমাদেরকেও, চলো। এই দেখো আকাশটা না এত সুন্দর লাগছিলো, ভাবি আমাকে বলছিল, তাই এই যে দেখো এইদিকে আকাশটা কত সুন্দর লাগছে। তো সেটাই দেখছিলাম, মানে এটা আমি যখন এর আগে ধরলাম ক্যামেরাটা, তখন এই মানে মুহূর্তটা লাগেনি, কারণ তখন একটু অন্ধকার পাড়া ছিল। যেই রোদটা উঠলো সেই আকাশটা দেখতে মানে মানে খুব সুন্দর লাগছিলো দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলা এরকম একটা পজিটিভ মানে জিনিস দেখলে না মাইন্ডটাও বেশ পজিটিভ থাকে, ফ্রেশ থাকে। সকালবেলার প্রকৃতির এইসব দেখলে বেশ মনও ভালো থাকে, সারাদিনটা কাজ করার একটা এনার্জিও থাকে। আর সকালবেলা এই যে স্কুল শুরু হলো, ভোর 5টা থেকে একদম কাজ করার একটা এনার্জিও পাবো, কাজগুলোও জলদি জলদি হবে। তো আর এইদিকে দেখো, তারপর ছাদের থেকে নিচে এসে এই যে শসা আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে রেখে দিলাম, 3 ঘন্টা পরে এটা খাবো। তারপর তোমাদের দাদাভাই গুল্লুকে ছেড়ে এসে তারপরে অফিসে চলে বেরিয়ে গেছে, আর আমি সেটা ভিডিও করিনি। তারপর মাছ কিন্তু গিয়েছিলো গুল্লুকে রেখে, তো মাছ আর পাইনি এখানে না। রামনবমী এইসব, নবরাত্রি এইসবের পরে মাছই আসে না। তারপরে সেই গরমের সিজনে মাছ কম পাওয়া যায়, কারণ কি সব জায়গায় শুকিয়ে যায়, তো ওই কারণে।
তো তারপর আমাকে বাড়িতে এখান থেকে গিয়ে অফিসে গিয়ে আমাকে ফোন করলো যে তোমাকে গুল্লুকে আনতে যেতে হবে। আমি কি করলাম, চট জলদি ওই যে ডাল, ডিমের অমলেট আর হচ্ছে কচুরলতা ভাজা করে আমি চট জলদি চান করে পুজো দিয়ে এই যে বেরিয়ে পড়ছি এই রোদের মধ্যে। আজকে রোদ উঠেছে বেশি, আর এতদিন ধরে ঘরের মধ্যে রয়েছি, রোদের মানে বাইরে তো বেরোই না, কিন্তু এতটা রোদ উঠেছে আর আজকেই আমাকে বাইরে বেরোতে হবে। তো যাই হোক, ছেলেটাও তো কত কষ্ট করে এবার হেঁটে হেঁটে আসবে আমার সঙ্গে। ওর পাপার সঙ্গে আসলে একটু গাড়িতে আসতে পারে, কিন্তু আমার সঙ্গে আসলে ওরই হেঁটে আসতে হয়, ওরও কষ্ট লাগে। যখনই দেখে মাম্মা এসছে, ও যখন যেখানে দাঁড়িয়ে থাকে তখন ওর মুখটা কালো হয়ে যায়, মানে ওর খুব দুঃখ লাগে যে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। কিন্তু ওর ব্যাগটা এত ভারী, এই বছর তো আরও বেশি ভারী হয়ে গেছে। যাই হোক, ওই ব্যাগটা নিয়ে আসতে আমার হচ্ছে বেশি কষ্ট লাগে। তো আর এখান থেকে টোটো ডাকতে গেলে না একটু পিছনের দিকে যেতে হয়, হেঁটে যেতে হয় আবার 1-2 মিনিটের মতো। তখন ভাবি দূর, আবার ওদের মধ্যে কে হেঁটে ওই দিকে যাবে টোটো আনতে। তার জন্য আর টোটো আনতে যাই না, এখান থেকে হেঁটেই চলে আসি। কারণ ওই পুকুরটা পার হলেই তো স্কুলটা চলে আসে, হাঁটতেও অসুবিধা হয় না, কিন্তু রোদের জন্য একটু কষ্ট লাগে। যাই হোক, ছাতা নিয়ে এসেছি, অসুবিধা নেই। আর তোমাদের দাদাভাই বললো খেতে আসতে, ওর নাকি লেট হবে, তোমরা আগে আগে খেয়ে নিও, আমার 4টেও বাজতে পারে। তাই আমি কী করলাম, তো সেইভাবেই আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি জলদি আসার চেষ্টা করো। আর গুল্লুকে তো চান করে পাঠাইনি, সকালবেলা যদি ওই 6টার সময় চান করে পাঠাই ওর ঠান্ডা লেগে যায়। শীতের সময় মাঝে মাঝে করিয়েছিলাম এইরকম, ঠান্ডা লেগে যাচ্ছিলো জানো তো। তো যাই হোক, স্কুল থেকে আসবে ও হচ্ছে 1:10 বাজে আর কি এখন। তো আমার একটু মনে হচ্ছিলো লেট হয়ে যাচ্ছে, আমি যখনই যাই না লেট হয়ে যায়, সংসারে সব কাজ করে রান্নাবান্না করে পুজো দিয়ে আবার ওকে আনতে যাওয়া, আবার ড্রেস চেঞ্জ করো, এটা করো ওটা করো, এইসব মিলিয়ে আর কি খুব মানে তাড়াহুড়ো থাকে। আনতে গেলে আমার মানে কাজের চাপটা বেড়ে যায়। তো খুব চটজলদি বেরিয়ে পড়ি, তারপরেও আমার দেরি হয়ে যায়। যতবার আসি ততবারই দেখি আমার তাও দেরি হয়ে যায়, গেট খুলে দেয়। তো যাই হোক, তারপরে এখানে কাছাকাছি এসে দেখি না, মনে হচ্ছে দেরি হয়নি, কারণ বাইরের লোক এখনও দাঁড়িয়ে রয়েছে, গেট মনে হচ্ছে এখনও খোলেনি। আর এই যে স্কুলের চারি সাইডের গাছপালা, রাস্তাঘাট, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। এই সিএলের রাস্তা যদিও পরিষ্কার পরিচ্ছন্ন একদম, আর খুব সুন্দর। এরা কী করে বলো তো, গাছপালা লাগায়, ভীষণ গাছ লাগায় এখানটায়। তো যাই হোক, এই গাছপালা যেখানে থাকে সেখানে কিন্তু শান্তি, ঠান্ডা পরিবেশ, বেশ ভালো লাগে। কিছু কিছু মায়েরা এদিকে বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছে, আর আমি একটু গেটের কাছে যাব, যদি গেটটা খোলা থাকে টুং করে ঢুকে যাব। তো গেটটা দেখলাম সাইডে, আমি যাওয়ার কিছুক্ষণ পরে খুলে দিল, তো ঢুকে গেলাম। ঘুটে দেখি গেটের ভিতরেও কত রোদ লাগছে দেখতে। আর ওই যে স্কুলটা পাহাড়ের উপরে, তো সব বাচ্চার মায়েরা এইদিকে থাকে, কারণ বাচ্চাগুলো এখানে চলে আসে। কিন্তু আমার গুল্লু তো ওই দিকে থাকবে দাঁড়িয়ে স্টেজে, কারণ কি ওর পাপা আসে ওই দিকে, আর একটা গেট আছে ছোট গেট, সেই গেট দিয়ে তো গাড়ি চালিয়ে ওখান দিয়ে নিয়ে আসে, ওর হাঁটা লাগে না। তো ওই জন্য আমি এই দিক দিয়ে আমাকে আনতে যেতে হয়, আমাকে হেঁটে আর কি পাহাড়ে উঠার। এইদিকে দেখো বাড়ির কাছে এসে ওর কত ক্লান্ত লাগছে, মুখটা একদম শুকিয়ে গেছে আমার গুল্লু সোনাটার। অনেক দিন পর এই যে এতক্ষণ ধরে রয়েছে, তারপরে এই গরমের মধ্যে না, আর স্কুলটা ছুটি থাকার পর অন হলে কিন্তু বাচ্চাদের একটু কষ্ট হয় প্রথম কদিন। তারপর আমার কাছ থেকে চাবি নিয়ে দেখো আগে আগে ছুটে চলছে। আর আমার গুল্লুর নিউ ড্রেসে কেমন লাগছে দেখতে গুল্লুকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছেলে আমার কাছে তো হিরোই লাগে, তাই না বলো? সব মায়েদের কাছে তার ছেলেমেয়েরা হিরো। তো যাই হোক, কথা বলতে বলতে ছেলেকে নিয়ে ঘরে চলে এলাম। তো বন্ধুরা, কী কী রান্না করেছি তোমরা তো জানো। তো স্কুল থেকে এসে বাবুসোনাকেও খেতে দিয়েছি, তোমাদের দাদাভাইও খেয়ে অফিসে বেরিয়ে চলে গেছে। আর এইদিকে আমার সমস্ত কাজ, থালা বাসনের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে আর কিছু শেয়ার করছি না। আর এদিকে কী বলো তো, 3টে মৌসুমি লেবু বের করে রেখেছিলাম খাবো, কিন্তু আমি একদম ভুলে গিয়েছি জানো তো। তো সেইগুলো আবার ফ্রিজে রেখে দেবো। তো এরপরে ফিরে আসবো একেবারে তোমাদের সময়, তোমাদের কাছে সন্ধ্যাবেলা। তো সঙ্গে থাকো, পাশে থাকো। তোমাদের দাদা ভাই তারপর চলে এলো। ও আসার পরে একটু ফ্রুটসও কাটা হলো, ওয়াটারমেলন, তারপর গ্রেপস, পেয়ারা, খেজুর, এইসব আর কি, শসা। আর আমার তো এইসব ডিনার হয়, তোমরা তো ভালো করেই জানো, কারণ রাতের বেলা ফ্রুটস খেতেই বেশি ভালো লাগে আমার, আর দই। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ছেলের প্রথম দিন, প্রথম ক্লাস, তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো মানুষ হতে পারে, একজন মানে সবাই বলতে পারে তোমার ছেলেটা খুব ভালো। বাস আমি এইটুকুই চাই জীবনে, আর কিছুই না। তো বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।